আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা যখন সরকারে ছিলেন তখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই চমৎকার ছিল। কিন্তু ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতায় বসলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক চলে গেল একদম তলানিতে। এর মধ্যেখানে আমরা দেখলাম যে পাকিস্তানের যে রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে, তার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। আজকে এই নেতার সাথে দেখা করেন, কালকে ওইখানে যান। তারপরে আমরা দেখলাম কি, যে পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক যেটা শেখ হাসিনা আমলে তলানিতে ছিল, সেই সম্পর্ক উজ্জীবিত হতে শুরু করলো। ভিসা সহজীকরণ শুরু হইলো, দুই দেশেই সহজ করলো। জাহাজ মাল ডাইরেক্ট, আগে আসতে পারতো না ডাইরেক্ট, এখন ডাইরেক্ট মাল নিয়ে জাহাজ বাংলাদেশ থেকে বাংলাদেশে আসতে শুরু করলো। এখন গতকাল শুক্রবার ভারতের ইকোনমিক্স টাইমস একটি পত্রিকা, তারা খবর দিয়েছে যে ঢাকা সফর করেছেন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার আইএসআই, যেটার নাম প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসীম মালিক। এবং তারা বলছে তিনি বাংলাদেশ সফর করেন গত মঙ্গলবার। যদিও বাংলাদেশ সরকার বলছে এই ঘটনা সত্য নয়। এখন পাকিস্তান বাংলাদেশের যে ভারত বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছে, সেটাকে কাজে লাগাতে চায় কি না, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন সম্প্রতি বাংলাদেশের সিনিয়র কিছু সেনা কর্মকর্তা পাকিস্তান সফর করেছেন এবং ওই দেশের 3 বাহিনী প্রধানদের সাথে মিটিং করেছেন। যদিও তারা বলছেন বিভিন্ন ট্রেনিং, সামরিক আদান প্রদান, এগুলোর উপর তাদের কথাবার্তা হয়েছে। এবং আমরা দেখেছি এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী, এবং বাংলাদেশের ডক্টর ইউনূস কায়রোতে মিটিং করেছিলেন D8 সম্মেলনে। কথা হলো, হঠাৎ করে পাকিস্তানের দিকে এত দৌড়ঝাঁপ কেন আমাদের? মানে তাতে লাভ? সত্যি বলতে কি, পাকিস্তান এখন সব সূচকে আমাদের চেয়ে পিছিয়ে আছে। মানে আমাদের চেয়ে এরা গরিব। এখন গরিবরে এই যুগে কেউ কিন্তু বন্ধু বানাইতে চায় না। কিন্তু আমাদের সব তৎপরতা দেখে মনে হচ্ছে মানে এদেরকে বন্ধু বানানোর জন্য মানে সবাই দৌড়াদৌড়ি করতেছে। তাহলে এটা কিসের জন্য? তাদের তো এখন কি আসছে? জঙ্গিবাদ আছে। আপনি কি জঙ্গিবাদ ইম্পোর্ট করবেন? তাদের পারমাণবিক বোমা আছে কয়েকটা, এখন এগুলোরও মেয়াদ আছে কি না এটা নিয়ে প্রশ্ন আছে। এবং থাকলেও তারা তো সেটা আমাদের দিবে না। তাহলে আমরা কি জন্য দৌড়াইতেছি? হ্যাঁ, আছে কিছু বাসমতি চাল আর আম আছে, তো এগুলো না হইলেও আমাদের চলে, কারণ এগুলো আমাদেরই আসছে। আর তারারও খুব একটা লাভ নাই। আমাদের দেশ থেকে কি নেবে? ওই কয়েকটা পান নিত আগে, হ্যাঁ, সুপারি দেখাবার জন্য, বাংলা পান। তো ওই পান বেচা তো আমরা খুব একটা লাভ হইতে পারবো না। এখন যে দেশকে এখন ভাঙ্গা অর্থনীতির দেশ আফগানিস্তান পর্যন্ত পাত্তা দেয় না, যারা ঋণের থালা নিয়ে বিভিন্ন দেশে দেশে ঘুরছে ঋণের জন্য, তাদের পিছনে ঘুরে আমাদের লাভ কি? এখন গোয়েন্দা প্রধান আসুক আর না আসুক, আমাদের এগুলোতে খুব একটা লাভ নাই, কারণ তাদের দেওয়ার মতো তো তেমন কিছু নাই। হ্যাঁ, এটা ঠিক যে প্রতিবেশী দেশ, সকল দেশের সাথে বন্ধুত্ব, দ্যাটস ফাইন। ব্যবসা বাণিজ্য করতে চাইলে ওইটাও, কিন্তু এই দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য কি এমন আছে যে করতে পারবে? টুকটাক হয়তো হবে, এটা তো অনেক রাষ্ট্রের সাথেই সম্ভব। যাই হোক, আশা করি সরকার যে পররাষ্ট্র নীতি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, সরকার একবার এইদিকে দৌড়ায় একদিকে দৌড়ায়। আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী যেটা ভারত, তার সাথে খারাপ সম্পর্ক করে আরো 10 দেশের সাথে ভালো সম্পর্ক করলে এটা সমান হবে না। আবার এদিকে চায়নার দিকেও দৌড়াচ্ছে। যাই হোক, কথা হলো পররাষ্ট্র নীতি এমন হবে যাতে আমার দেশ কখনোই ছোট না হয়, খাটো না হয়, যাতে সম্মানের সাথে হয়, এবং আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো যাতে আমার দেশ উপকৃত হয়, সেই হবে আমার, যার মাধ্যমে হয় সেই হবে আমার বড় বন্ধু, ভালো বন্ধু। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।